অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সংক্ষেপে এইমস, পূর্ব ভারতে হাতের কাছে যার কল্যাণী ইউনিট। এক ছাদের তলায় আন্তর্জাতিক মানের চিকিৎসা, কিন্তু সমস্যা একটাই, দূরত্ব। কলকাতা থেকে কল্যাণী এইমসের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 2 ঘন্টা। সেই দূরত্ব কমিয়ে কল্যাণীকে কলকাতার কাছে আনতে তৈরি হচ্ছে নতুন রাস্তা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী এইমসের দূরত্ব হবে 46 কিলোমিটার। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? প্রশাসন সূত্রে দাবি, কাজ শেষ হলে কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী এইমসে পৌঁছে যাওয়া যাবে মাত্র 45 মিনিটে। সেই লক্ষ্যে তৈরি হচ্ছে ফ্লাইওভার এবং সার্ভিস রোড। কাজ করছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং পিডব্লিউডি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে জোনপুর মোড় পর্যন্ত 37 কিলোমিটারের মধ্যে 32.5 কিলোমিটারের কাজ শেষ। কয়েক জায়গায় কাজ থমকে আছে জমি জটে। জমির মালিকদের অভিযোগ, উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়েই জমি নেওয়ার চেষ্টা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। নিমতা মধুসূদন ব্যানার্জি রোডের ঠিক এই জায়গায় পিলার তৈরি কাজ আটকে গেছে। পাশেই চক্রবর্তী পরিবার, তাদের ভিটা ছাড়া করতে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে সরকারিভাবে জমি অধিগ্রহণ না হলে জমি হস্তান্তর করতে তারা নারাজ। আমাদের যে কেসটা চলছে এটা নিয়ার অ্যাবাউট 2008 থেকে চলছে। তারপর 2013 সালে নতুন অ্যামেন্ডমেন্ট আইন হয়। এই 6 সেপ্টেম্বর আমার উপর অ্যাটাক হয়েছে, 7 সেপ্টেম্বর আমার বাড়িতে অ্যাটাক হয়েছে। ভ্যালুয়েশনই তো উল্টোপাল্টা করে রেখে দিয়েছে। এরা বিক্রি করতে বলছে জোর করে, মানে ফোর্স। এরা আমাদের এমনভাবে ফোর্স করছে, মারছে। এই যে বাড়ি ভেঙে দিয়ে দেয়। ছেলে বাইরে আছে কারণ আমি সরিয়ে দিয়েছি। আমার উপর প্রেশার ক্রিয়েট করে ওরা নিতে চাইছে। শরৎপল্লী মাঝেরাটির এই সেই বাড়ি, যেই বাড়ির এক কর্ত্রীর বক্তব্য যে তাকে বাড়ির স্বেচ্ছায় ছাড়ার জন্য শাসক দলের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে, যদিও অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। এখানে অভিযোগ উঠেছে, হুমকি দিচ্ছে শাসক দলের লোকজন। ওনারা এখনকার যারা রয়েছেন তারা ভয় বলুন, ভীতি বলুন, বেশি বলুন বলে যেভাবে হোক তাদের থেকে সব কিছু নিয়ে নিয়েছে। আমাদের বাড়িটা কিন্তু এখনও মানে ডিভিশনটা সেভাবে হয়নি, কার অংশ কোনটা। ওনারা কি করে 3 বোনকে পয়সা দিল আমি জানি না, এবং ওনাদের বক্তব্য সেটা লিখে দিতে হবে, স্বইচ্ছায় আমি বিক্রি করলাম। আমি তো স্বইচ্ছায় বিক্রি করবো না। কারা করেছে? এই তৃণমূলের লোকরাই করাচ্ছে। তো 272টা পরিবার সবাই উঠে গেছে, তো 2টো পরিবার বসে আছে। আগে যে সিপিএমের সরকারে এই কল্যাণী এক্সপ্রেস রোডে মাত্র 3 লাখ টাকা করে দিয়েছে, আর আজকে আমাদের সরকার আসার পরে 18 লক্ষ টাকা দিচ্ছে, এবং বাড়িতে যদি একটা গাছও থাকে তার দামও পর্যন্ত দিয়েছে। সরকারি ব্যাপার, জোর কি আছে। যে 2জন ভদ্রমহিলা আছেন যাদের নামে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদের সাথে কথা হয়। প্রশাসন সূত্রে খবর, নিয়ম মেনেই সরকার জমি নিয়েছে, কারোর উপর কোনো জোর জবরদস্তি করা হবে না, আলাপ আলোচনা করেই জমি নেওয়া হবে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে জাগুলিয়া পর্যন্ত 43 কিলোমিটার পর্যন্ত প্রকল্পের কাজ চলছে। লেফট উইংয়ের কাজ দ্রুত এগোলেও রাইট উইংয়ে 2টি জায়গায় জমি জটে আটকে পড়েছে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।